এই মুহূর্তে যে নিউজ ব্রেক করছি আমরা লাইভ, আগরতলায় বিপ্লব বিরোধীদের বৈঠক। কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরায় যাওয়ার আগেই বেসুরো সুদীপ রায় বর্মন। সুদীপ রায় বর্মনের সঙ্গে বৈঠকে একাধিক বিজেপি বিধায়ক। আমার সহকর্মী আবির এই মুহূর্তে রয়েছে টেলিফোন লাইনে। আবির, জল্পনা বাড়ছে, তাহলে কি তৃণমূলে যোগদানের সম্ভাবনা রয়েছে? দেখো, তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে ত্রিপুরার একাধিক বিজেপি বিধায়ক, সরকার পক্ষের বিধায়ক, তারা তাদের সাথে যোগাযোগ রাখছেন এবং সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে হচ্ছে বিজেপি, এই বক্তব্য তারা রেখেছেন। তুমি জানো যে তারই পরিপ্রেক্ষিতে তড়িঘড়ি আগামীকাল বিজেপির সাংগঠনিক নেতারা তারা গিয়ে পৌঁছচ্ছেন হচ্ছে ত্রিপুরায়। এখানে প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় মন্ত্রী তিনিও থাকবেন। তার কারণ হচ্ছে যে দূরত্বটা যে তৈরি হচ্ছে বা যে সমস্যাটা তৈরি হচ্ছে তার মাঝে যে লিয়াজও সেটা তিনি করবেন। ফলে সব মিলিয়ে এটা ঠিক যে যেদিকে তারা একাধিক জনের সাথে যে যোগাযোগ রাখছেন তাদের তৃণমূল কংগ্রেসে তারা যোগ দিতে পারেন, এই জল্পনা অনেকটা হলেও বৃদ্ধি পাচ্ছে। আবির, আমরা একাধিকবার শুনেছি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারাও বলেছেন যে বিপ্লব দেবের যে পার্সোনালিটি তার সামনে অন্য কেউ দাঁড়াতে পারবেন না, বলেছিলেন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গিয়েছিলেন। তারপর ঠিক কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরায় আসার আগেই এই বৈঠক এবং বেসুরো একাধিক বিজেপি বিধায়ক। চাপে রয়েছে বিজেপি। দেখো, সুদীপ রায় বর্মন সহ বেশ কয়েকজন বিধায়ক ধাপে ধাপে তারা গিয়ে দিল্লি থেকে দেখা করে এসেছিলেন জেপি নাড্ডার সাথে, দেখা করেছিলেন হচ্ছে বিএল সন্তোষের সাথে। বিপ্লব দেবকে যে মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব নয় সেটা তারা আগেই স্পষ্ট করেছিলেন এবং সেই অনুযায়ী যেটা মনে করা হয়েছিল এবং সুদীপ ঘনিষ্ঠদের দাবি যে তাদেরকে যেটা বলা হয়েছিল যে বিপ্লব দেবের বদল হবে, সেক্ষেত্রে সুদীপ বা সুদীপ ঘনিষ্ঠ কেউ হতে নতুন করে মন্ত্রিসভা তৈরি করতে পারেন। তারপর পরই আমরা দেখি বিপ্লব দেব এবং একই সঙ্গে যে ত্রিপুরা বিজেপি সভাপতি দুজনকে দিল্লিতে ডেকে পাঠানো হয়, তারা বৈঠক করে ফেরেন এবং তারপরেই তারা বলেন যে বিপ্লব দেবী মুখ্যমন্ত্রী থাকছেন, কোনো ধরনের বদল হচ্ছে না। এরপরই হচ্ছে পথে নেমে পড়ে হচ্ছে সুদীপ রায় বর্মন গোষ্ঠী। গত কয়েকদিন ধরে দূরত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল এবং আজকে প্রকাশ্যে আগরতলাতে দেখতে পাওয়া গেল যে বিজেপি বিধায়করা এবং একই সঙ্গে যারা কর্মীরা রয়েছেন তারা বৈঠক করলেন। ফলে ক্ষেত্রে এটা ইঙ্গিত অবশ্যই যে বিজেপি ভিতরের মধ্যে একটা চাপ তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে সুদীপ সহ সুদীপ শিবিরকে কিভাবে বিজেপি এখন সামলায় সেটাই দেখায়। ধন্যবাদ তোমায় আবির। সুদীপ রায় বর্মন কি বলছেন শোনাবো। দল এবং সরকারের মধ্যে কিভাবে সংশোধনী আনা যায় তার দোষ ত্রুটিগুলো আলোচনার মাধ্যমে খুঁজে সরকার এবং দলের কাছে আমরা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এখানে বসা হয়েছে। কারণ দল এবং সরকার আমাদের দলীয় কর্মীদের কথা শুনতে চাইছে না, এটা আমি দৃঢ়তার সঙ্গে বলছি অন রেকর্ড। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ইমপ্রুভ করার যথেষ্ট স্কোপ রয়েছে এবং গণতান্ত্রিক অধিকার হামলা হুজ্জুতি এই জন্য অবিলম্বে বন্ধ করা। আমার জানা নেই, অন্তত আমাদের তরফ থেকে কেউ যোগাযোগ করেনি, আমরা এটুকু বলতে পারি। অন্য কেউ করেছে কিনা আমি জানি। সুদীপ রায় বর্মনের এই বিস্ফোরক মন্তব্য আর তারপর জল্পনা আরো উস্কে দিলেন কুণাল ঘোষ। তিনি বলছেন ত্রিপুরায় বিজেপির বহু বিধায়ক অন্তর থেকে আর বিজেপিতে নেই, তারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে। ত্রিপুরায় বিজেপির বিধায়করা তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখেছেন, বৈঠক করেছেন। আগরতলাতেও বৈঠক হয়েছে, কলকাতাতেও বৈঠক হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে আবার হবে। তারা অন্তর থেকে বিজেপির সঙ্গে নেই, কারণ তারা মনে করছেন ত্রিপুরার মানুষও বিজেপিকে চাইছে না।